এখানে ছাদের পর এই সাইডে পানি বাজে বিধায় আমাদের বাড়িওয়ালা বলছে এখানে আবার নতুন কইরা যে কোনো কিছু করে দেওয়ার জন্য। এর জন্য আজকে আমরা এখানে পানি পুনি আবার পরিষ্কার কইরা তারপরে সিলেকশন এখানে বানাইতেছি। তো সিলেকশন দিয়ে উপর দিয়ে ছাদের এই জায়গাতে দিমু যাতে এই জায়গা পানি না বাজে। তার কারণ আমাদের নিচে ওই সাইডে ঢালাইয়ের পরে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার কারণে আমাদের বাঁশগুলো অনেকটা দাইবে গেছে প্রায় 1 ইঞ্চি করে। এখন বাড়িওয়ালা বলছে যে আমার ছাদে এখানে পানি বাজে, এর জন্য আমার এখানে অন্য কোনো কিছু করে দেওয়ার জন্য। তাই আমরা এখানে এই সিলেকশন বালু বানায়, সিমেন্ট দিয়ে সিলেকশন বালু বানায় এখানে আমরা আবার রিপিট মাল এখানে আমরা দেব যাতে এই সাইডে পানি না বাজে। পানিগুলা ওই সাইডে বেশি বাজে, ওই সাইডে বেশি বাজে, তো ওই সাইডের পানিগুলা যাতে এই সাইডে নামে যায় সেজন্য আমরা এই বালিগুলো এখন দিতেছি। এখন ওইভাবে ঝাড়ু দিলে পানি আসবই, বালতিতে করে কিছু পানি ফালাই দিতে হইব। ওই সারাদিন করে ঝাড়ু দিলে বুঝছো না, ওই সারাদিনে পানি ওই জায়গায় জমা হইব। পানি অনেক পানি তো দিচ্ছি, ওর তো পানির সাথে ময়লা চলে যায়, পানির সাথে ময়লা চলে যায়। আর এত পানির মধ্যে মাল ধোয়া যাবে না তো। হ্যাঁ, পানি কিছু কমাই নিয়ে ঝাড়ু দেও নেই। আর মাল না বানানো লাগবে নরম করে। এনে চম্বা পানি দিলে বেড়া হয়ে যাবে না রবিউল। বালতি তো গেট করে ডালে দিলে ভালো হইতো, আমরা তো দুনিয়া ভরে সিটে খালি বালতিতে ভরে দাও। ওটা আর এক বালতি। ওই ফিলি বালতি করে বালতি করে নো এনে এনে বেশি আর আবার যাবার ঝামেলা লইব। এক কাম 3 বার করে করাইস না। এই যে এই সাইডে যে বালুর ভিতরে ওই যে বাঁশগুলো আপনারা দেখতেছেন, এই বাঁশগুলো ডাইবে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই সমস্যা হয়েছে। তারপর ঢালাই দেওয়ার পর আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে বাঁশের গোড়া থেকে মাটিগুলো সরে গেছে, সরে যাওয়ার কারণেই আমাদের এখানে কাজের এই সমস্যাটা হয়েছে। তো বৃষ্টির ভিতরে খালি মাটির ভিতরে ছাদ ঢালাই দেওয়া আসলেই সমস্যা। তো আমাদের মহাজন এই অবস্থা দেখে ছাদে পানি বাজে দেখে বিলে আমাদের সাথেও যদিও একটু রাগারাগি করছে, কিন্তু দোষটা তো আমাদের না। এনে প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা কিন্তু কেউ পারদর্শী না, তখন ওইটা তার নিয়মে সে হয়ে যাইব, কিচ্ছু করার নাই আমাদের। তারপরে সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আমাদের কাছে আছে, তো সেইভাবে সমাধান করার চেষ্টা করতেছি যাতে এই সাইডে পানিটা বেশি বাজে, এই সাইডে পানিটা বেশি বাজে, যা পানিটা যাতে এই দিক থেকে ওই দিকে গড়ায় যায়। সেই জন্য আমরা এখানে আবার এই সিলেকশন বানায়, সিমেন্টের সিলেকশন বালু বানায় এখানে ঢালাইয়ের মতো করে দিব যাতে এই সমস্যাগুলো যাতে আর না হয়, সেই জন্য আমরা এটা এখানে আবার রিপিট কাজটা করে দিতেছি। যদিও আমাদের একটু লস হইতেছে, লস হইলেও কোনো কিছু করার নাই। এখন কাজ তো বাড়িওয়ালার মতো ওই বাড়িওয়ালাকে করে দিতে হবে, তার কারণ সেই টাকা পয়সাতে কাজ করাইতেছি। তবে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এরকম কখনো হয়েছে কি না, বা আপনারা এই ধরনের রিপিট কাজ কখনো করছেন কি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে ছাদের ভিতরে যে বালি ভেঙে ধোয়া হইতেছে, সিলেকশন বালি, তো ওই সাইডে এখন উঁচা করে ধোয়া হইতেছে। এখন তারপরে গছটা মিলিয়ে ধোয়া হইব। ওই জায়গায় ও গছটা টানে নিলে হবে না, গছ তো দিবই। মোটামুটি উঁচাই আছে। একটু মাল দিয়ে এরপর গছ দিয়ে খালি টান দেব।
এই মালও মোটামুটি আমাগো দোয়া প্রায় শেষের দিকে চলে আসছে। আর অল্প একটু মাল আছে, এটুকু দিলে পারে আমরা গাছ টানতে শুধু সমান করে দেবো। এখানে আর কোনো কাজ নাই, আমাদের কাজ শুধু এতটুকুই। তবে আমরা যারা কাজ করি, আমাদের কাজে যদি একটু যদি সমস্যা হয়, বাড়িওয়ালাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু আমাদের মাসের পর মাস টাকা নিয়ে ঘোরায় বসে সেসময় তাদের মাথা ঠান্ডা ঠিকই থাকে। এই হলো আমাদের কাজের বর্তমানে পরিধি।